আজকে যেসবে চলে এসেছি নিউজ বাংলার পক্ষ থেকে, এবং আমরা সমস্ত ঘুরে দেখলাম যে একটা জরিজীর্ণ পরিবেশ, যেটা সত্যি দেখে খারাপ লাগছে। এক সময় আগামীকালই বিশ্বকর্মা পুজো, এবং সেই বিশ্বকর্মা পুজো এক সময় এই যে যেসব রমরম করতো এবং নানা অনুষ্ঠানে ভরে থাকতো, আর সেটাই ধীরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। কি বলবেন? আপনি এখানে একজন এক সময় এখানে ডিউটি করতেন, এক সময় এর একটা পদের জায়গা ছিলেন, কাজে কি 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 বলবেন এই বিষয়ে? বিষয়টা হচ্ছে 1788 সালে যেসব কোম্পানি স্থাপিত হয়েছিল, তারপর থেকে বিশ্বকর্মা পুজো 15 দিন ধরে চলতো, বিরাট মেলা বসতো। এবং এই কোম্পানিটা 1978-77 সালে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ন্যাশনালাইজ করেন। তার পরবর্তী ক্ষেত্রে বিশ্বকর্মা পুজো প্রায় 15 দিন ধরে হতো এবং দমদম থানায় এসে কন্ট্রোল করতো সব কিছু। কিন্তু কালের গতিতে বিজেপি গভর্নমেন্টের সময় ইললিগালভাবে এই কোম্পানিটাকে 150 কোটি টাকা সম্পত্তি মাত্র 17 কোটি টাকা পবন কুমার রুইয়ার কাছে বিক্রি করা হলো 72% শেয়ার। এবং সুপ্রিম কোর্টের রায় ছিল, মহামান্য সুপ্রিম কোর্টের রায় ছিল, বিএফআর বেঞ্চের রায় ছিল 363 কোটি টাকা তাকে রিভাইভাল প্যাকেজের টাকা দেওয়া হয়েছিল। টোটাল টাকাটা যদি সাইফনিং করেন, আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিকে জানাই, ইনকোয়ারি সিআইডি ইনকোয়ারি হয় এবং কারখানায় সে সমস্ত রেলের মাল বিক্রি করে দিয়েছিল তাকে অ্যারেস্ট করা হয়। তার পরবর্তী ক্ষেত্রেও বিশ্বকর্মা পুজো তার আগে পর্যন্ত সমস্ত লোকেরা ধুমধাম করে চলতো, ফ্যামিলির লোকেরা আসতো। কিন্তু কোম্পানিরা ইচ্ছাকৃতভাবে সিপিএম এবং বিজেপি বন্ধ হলো, তারপরেও আমরা বিশ্বকর্মা পুজো গেটে করতাম। কিন্তু এখন মানুষ টাকা পয়সা পাচ্ছে না গ্র্যাচুইটি পেয়ে। মুখ্যমন্ত্রী 2016 সালের 27শে ফেব্রুয়ারি অ্যাকুইশন বিল পাশ করেছে যেসব এবং ডাল্লা অধিগ্রহণে। তারপর দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তর, রাষ্ট্রপতি, ইন্ডাস্ট্রি মিনিস্টার সবার কাছে দরবার করেছি যে একটা সই করে দিন, তাহলে কোম্পানিটা খোলা যাবে। আবার সবার ঊর্ধ্বে যেসব কোম্পানি হচ্ছে এশিয়া ফেমাস কোম্পানি, পরাগ ক্যাবারেট, তিস্তা তোরসা ব্যারেজ, পার্লামেন্ট হাউস অফ যেসব কোম্পানি বানিয়েছে, এই কোম্পানিটা খোলা যাবে। রাষ্ট্রপতিকে আমরা অনেক কনভিন্স করেছিলাম, কিন্তু তারা কিছুতেই এই কোম্পানিটা খুলতে আগ্রহী নয়। সেন্ট্রাল গভর্নমেন্টকে টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, শুধু একটা কনসেন্ট সিগনেচার, হ্যাঁ আপনি খুলুন। যেহেতু পিএসইউ আন্ডারটেকিং ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা খুলছে না। যার ফলে বিশ্বকর্মা পুজো এখন প্রায় সূর্য অস্ত যাওয়ার মতোই হয়েছে। তবুও আমরা চেষ্টা করি বিশ্বকর্মা পুজোর রেসটাকে আমরা গেটে একটা পুজোর আয়োজন করি প্রতি বছর, কিন্তু সেটা অনাড়ম্বরভাবে করতে হয়, ফ্যাক্টরি আছে, করতে হয়, করা হচ্ছে। এবং যদি আপনাদের মাধ্যমেই জানাই, যদি মুখ্যমন্ত্রী চেষ্টা করছে কোম্পানি খোলার জন্য মমতা ব্যানার্জি, কিন্তু মোদিজি যদি একটু সহায় থাকে, ইন্টারফেয়ার করে খোলেন, তাহলে এটা বিশ্বের দরবারে যেসব কোম্পানি আবার এই মেট্রো রেল তৈরি হচ্ছে, বন্দে ভারত তৈরি হচ্ছে, সবই যেসব তৈরি করতে পারবে। অর্থাৎ আমরা আবার 2 বছরের মধ্যে কারখানাকে দাঁড় করাতে যেটা সচেষ্ট হবে। এটাই আমাদের বক্তব্য। আবার বিশ্বকর্মা পুজো ধুমধাম করে হবে, এটাই আমি বাবা বিশ্বকর্মার কাছে প্রার্থনা করি, এটাই আমার সবার কাছে নিবেদন। কি মনে হয়, কেন্দ্র এবং রাজ্যের জটে কি এই মূল বিষয়টা পড়ে রয়েছে? একদম কমপ্লিটলি কেন্দ্র এবং রাজ্যের জট। এটা হচ্ছে পলিটিক্যাল গেম হচ্ছে। মুখ্যমন্ত্রী চাইছেন শিল্প করতে, মমতা ব্যানার্জি চাইছেন শিল্প করতে, শিল্প খুলতে, আর কেন্দ্রীয় সরকার বলে শিল্প বন্ধ করো, জমি বেচে দাও। এই জমিটাও বিক্রি করার পরিকল্পনা হয়েছিল। এটা আপনাদের স্মরণে থাকা দরকার, এটা ক্যান্টনমেন্ট প্রপার্টি, এটা 99 লিজের যেসবে দেওয়া আছে। এবং প্রচুর জমি হাঙর যারা আছে, যারা জমি হাঙর আছে, জমি ষাট যারা আছে, তারা চাইছে জমিটাকে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি, 17,000 কোটি টাকা সম্পত্তি, তাতে আমাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। আমি সমস্ত স্তরে জানিয়েছি, আমাদের মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, আমাদের দমদম থানা, ব্যারাকপুর পুলিশ সবাইকে জানানো যে মার্ডারের হুমকিও দেওয়া হয়েছিল, করতে এসেছিল। এই জমি হাঙর যারা আছে তারা জমিটা দখল নেওয়ার চেষ্টা চলছে। এবং সম্পত্তি আপনারা দেখতে পাবেন, কিছু লোক যেসবের জমি দখল করে বসে গেছে। যখন আমরা মুখ্যমন্ত্রীকে জানাই, তখন রেভিনিউ অফিসে এডিএমএলআর ওরা টিম এসেছিল এখানে ইনকোয়ারি করতে, এবং এখানে অ্যানাউন্সমেন্ট করে গেছে এডিএমএলআর যে এটা যেসবের প্রপার্টি, পশ্চিমবঙ্গের সরকারের প্রপার্টি, এটা বিক্রি করা যাবে না। এবং এই জমিটা যারা বিক্রি করছে, পিএনআইআর ডিপার্টমেন্ট যেসবের কাছে 130 কোটি টাকা মতো পায় ট্যাক্স বাবদ। অতএব তারা কোনো যেসব কোম্পানি কর্তৃপক্ষ স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বিক্রি করতে পারবে না। যার মন্ত্রী এখন
আমাদের শশী পাজা মহাশয়। অতএব আমরা চাইছি যেসব মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে খুলুক, কারণ একটা আইন আছে, যদি কেন্দ্রীয় সরকার পরপর 3 বছর যদি কোম্পানি সই না করে, তাহলে রাজ্য সরকার হাইকোর্ট থেকে অর্ডার এনে এই কোম্পানি পাবলিক লিটিগেশন করে কোম্পানি রাজ্য সরকার খুলতে পারে। আমাদের মুখ্যমন্ত্রীকে আবেদন, উনি প্রতি মাসে 10,000 টাকা করে দিচ্ছেন, চিকিৎসা ব্যবস্থার জন্য লোকেদের গভর্নমেন্টের টাকা ইএসআই জমা করছেন। আমি ওনার কাছে অনুরোধ করব, উনি ব্যক্তিগত উদ্যোগে যেসবটা খোলার চেষ্টা করুন, যেসব খুললে বহু লোক এখানে চাকরি পাবে, আবার যেসব আগের মতো বিশ্বকর্মা পুজো রমরম করে হবে। এটাই আমার বক্তব্য। আমার নাম শিকুয়ার ব্যানার্জি, আইনটি জেনারেল সেক্রেটারি।